ওই যে একটা মেয়ে আসছে না, ওই মেয়েটা এই এলাকার কোনো ছেলেদেরকে পাত্তা দেয় না। আমি শিওর ও তোকেও রিজেক্ট করে দিবে। তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন। তুমি আমাকে চেনো? আপনার বাবার কারণে আপনাকে কম বেশি সবাই চিনে। তোমাকে আমার ভালো লাগছে। আই লাভ ইউ। আই এম সো সরি, আমি এখন ভালোবাসা আর প্রেমের মধ্যে জড়াতে চাই না। আরিশা, তুমি আমাকে রিজেক্ট করেছো, এর পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। রাস্তাঘাটে মেয়ে মানুষের কি আর হুঁশ থাকে না? গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। চল। তুই কি বলছিস? তুই আমার ওড়না ধরে টান দিবি আর আমি লজ্জায় গুটিয়ে যাব? কি লজ্জা, কি লজ্জা! একটা থাপ্পড়ে দিয়েছে তো, ওই লাগা। ওর আমি এমন অবস্থা করব সারা জীবন মনে রাখবে। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। এই যে মেয়েটার ছবি, তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, এই মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতেছি, কিন্তু শর্ত কিন্তু একটা, তুই ঠিক মতো অফিসে যাবি, মনে থাকবে? ঠিক আছে বাবু। আপনি আমার বাসায় আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার ছেলেটা আপনার বড় মেয়েকে পছন্দ করেছে। আমি চাই আপনার মেয়েকে বৌমা করে ঘরে নিয়ে যেতে। আমার মনে হয় যে আমরা সিদ্ধান্ত না দিয়ে বরং মারিয়েও সিদ্ধান্তটা দেখ। মারিয়ে একটু আসতে বলো। আম্মু একটু আপু দেখে নিয়ে আসো। যাও। কি বলিস? গতকালকে ছেলেটা আসছে? আপনি নির্লজ্জ মেয়েদের মতো বাসা পর্যন্ত চলে আসছেন? ও ওনারা তোর জন্য বিয়ে প্রস্তাব নিয়ে আসছে। কাকে বিয়ে করবো? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ একটা হুঁশ থাকে না, ওড়না ধরে টানাটানি করে, তাকে বিয়ে করবো আমি? কারণ না তো টানাটানি করছো মা। আমার ওড়না ধরে টানাটানি করেছে। ও যা বলছে সেটা কি সত্য? ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। একদম মিথ্যা কথা বলবেন না। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যান। তালিন চল। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। ওই দিন রাস্তার মাঝখানে তোকে থাপ্পড় মারল, বাসায় গেলে সেখানে তোকে জুতা পেটা করতে গেছে। এত কিছুর পরেও, এত লজ্জা দেওয়ার পরেও ওই মেয়েটাকেই তুই বিয়ে করবি? হ্যাঁ, আমি ওই মেয়েটাকেই বিয়ে করবো। তা ও তো রাজি হচ্ছে না। যদি সোজা কথায় কাজ না হয় তাহলে আঙুল বাঁকা করবি। অনেক লেট করে ফেলছি। রাখেন। ভাইয়া আমার তো দেরি হয়ে গেল। মায়া কোথায়? মায়া তো আজকে স্কুলে আসে না। তাহলে আমার বোনটা গেল কই? বোন হারিয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। সাবধানে রাখো, তোমার তো আবার শত্রু আছে তাই না? তার মানে আপনি আমার মায়াকে লুকিয়ে রেখেছেন? কোথায় লুকিয়ে রেখেছেন মায়াকে? তোমার বোন কোথায় আছে কে জানে। চল। হ্যালো বাবা। তোর মা বলছি রে, তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি আয় মা। হাত পা কি করেছো? রাস্তাঘাটে একটু সাবধানে দেখে হাঁটবা না? সাবধানে তো ছিলাম না, হঠাৎ করে একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দেয়। আমার কেন যেন মনে হচ্ছে কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজটা করেছে।